হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আমি এখন আছি মুন্ডেশ্বরী নদীতে। আমি সাঁকোটা পার হচ্ছি। আর এই সাঁকো পেরোতে আগে খুব ভয় পেত, কিন্তু এখন আর সেরকম কিছু মনেই হয় না। এসে গেছি ঘণ্টেশ্বর বাবার মন্দিরে। বহুত দিন হলো এদিকে আসাই হয়নি। আর এখানে এসে কিন্তু সবকিছুই প্রায় নতুন লাগছে। তো এখন যাচ্ছি আমরা বাবার জন্য পুজো কিনতে। কত করে ডালার দাম সেটা পর্যন্তও ভুলে গিয়েছিলাম। বহুত দিন আসা হয়নি কি না। তো দেখো, আমরা পুজো নিয়ে এলাম মন্দিরে। আর কি সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, দেখে খুব ভালো লাগলো। তখন মন্দির প্রায় ফাঁকাই ছিল। আর সন্ধ্যা আরতি হবে বলে পুরোহিত মশাইরা সবাই প্রস্তুতি নিচ্ছিল। তো তার আগেই আমাদের পুজোটা হয়ে গেল। আমরা সবাই ধূপবাতি দিলাম। আর খুব ভালো লাগছিল। এখানে কিন্তু বহুত বড় ঝাঁপ হয়। ঘণ্টেশ্বর সবাই জানো, কিন্তু আমরা ঝাঁপের সময় কোনোদিনও আসতে পারিনি। এতই ভিড় হয় যে আমরা সেখানে পাত্তাই পাবো না। তো দেখো, ইনি হচ্ছেন ঘণ্টেশ্বর বাবা। আর মোটামুটি তখন অনেক সবাই এখানে এসে সন্ধ্যা প্রদীপ জ্বালছিল। আমরাও একটু পুজো দিয়ে বাইরেটা ঘুরে নিচ্ছিলাম। আর এখানে মানসিক করলে নারকোল দিয়ে পুজো দিতে হয়। নারকোল মানসিক করলে নাকি সেই মানসিক পূরণ হয়। আর এই রাধাকৃষ্ণের মূর্তি ওখানে আছে। এই মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর বিশালক্ষী মায়েরও মন্দির আছে, কিন্তু সামনে যেতে পারিনি, একটু ভয় লাগছিল। আর মা শ্মশানকালী, ইনি এই অন্ধকারে থাকতেই ভালোবাসে শুধু একটা প্রদীপের আলোতে।